ক্লাস 10 জেনারেল ম্যাথমেটিক্সের গঠন বা অঙ্কন এই চ্যাপ্টারের অনুশীলনী 11.1 থেকে কোয়েশ্চন নম্বর 1 টু কোয়েশ্চন নম্বর 5 আমি আগের ভিডিওতে সলভ করেছিলাম। যদি তোমরা এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। সো এই ভিডিওতে আমি অনুশীলনী 11.1 থেকে কোয়েশ্চন নম্বর 6 সলভ করব। সো কোয়েশ্চন নম্বর 6 এ লেখা আছে এবিসি ত্রিভুজটি আঁকো যার বিসি ইজ ইকুয়াল টু 7 cm, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি এবং পরে আরেকটি ত্রিভুজ আঁকো যার বাহুর দৈর্ঘ্য এবিসি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের 4/3 গুণ হয়। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথমে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এই এবিসি ত্রিভুজের বিসি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার হতে হবে। অ্যাঙ্গেল বি মানে বি কোণের মাপ কত হবে 45 ডিগ্রি, তারপর অ্যাঙ্গেল এ মানে এ কোণের মাপ কত হতে হবে 105 ডিগ্রি। পরে আমরা আরেকটি নতুন ত্রিভুজ অঙ্কন করব। এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কী হতে হবে, এই এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের 4/3 গুণ হতে হবে। সো এখন আমি এই কোয়েশনটি সলভ করছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সো এই কোয়েশনটি সলভ করার জন্য প্রথমে আমি একটি রাফ ফিগার অঙ্কন করছি। সো আমি এখানে একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম এবং এই ত্রিভুজের মধ্যে বিসি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার ধরে নিলাম। তারপর অ্যাঙ্গেল বি 45 ডিগ্রি ধরে নিলাম এবং অ্যাঙ্গেল এ 105 ডিগ্রি ধরে নিলাম। সো এই ফিগারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বি 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এ 105 ডিগ্রি, কিন্তু অ্যাঙ্গেল সি এর কোনো মাপ নেই। সো প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা অ্যাঙ্গেল সি এর মাপ বের করব। সো তোমরা সবাই জানো যে ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি। সো আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো এখানে ভ্যালুগুলো বসাবো। অ্যাঙ্গেলের মাপ দেওয়া আছে 105 ডিগ্রি, তারপর অ্যাঙ্গেল বি এর মাপ দেওয়া আছে 45 ডিগ্রি, কিন্তু অ্যাঙ্গেল সি এর মাপ নেই। সো নেক্সট আমরা কী করব, নেক্সট আমরা 105 ডিগ্রি এবং 45 ডিগ্রি প্লাস করব। সো 105 ডিগ্রি এবং 45 ডিগ্রি প্লাস করলে কত হবে 150 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো নেক্সটে আমরা কী করব, নেক্সটে আমরা অ্যাঙ্গেল সিকে এইদিকে রেখে দেবো। সো এইদিকে লিখবো আমরা 180 ডিগ্রি, এই 150 ডিগ্রি এই সাইডে চলে যাবে, কি হবে মাইনাস 150 ডিগ্রি। সো আমরা লিখতে পারবো যে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সো আমরা বুঝতে পারলাম যে অ্যাঙ্গেল সি এর মাপ কত হবে, অ্যাঙ্গেল সি এর মাপ হবে 30 ডিগ্রি। সো এখন আমরা রিকোয়ার্ড ফিগারটি অঙ্কন করছি। সো রিকোয়ার্ড ফিগার অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদেরকে বিসি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার মাপের একটি রেখাখণ্ড অঙ্কন করতে হবে। সো আমি প্রথমে বিসি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার মাপের একটি রেখাখণ্ড অঙ্কন করলাম। সো নেক্সটে আমরা কী করব, নেক্সটে আমরা এই বি বিন্দুতে একটি 45 ডিগ্রি মাপের কোণ অঙ্কন করব। সো 45 ডিগ্রি মাপের কোণ অঙ্কন করার জন্য প্রথমে তোমাদেরকে কী করতে হবে, প্রথমে তোমাদেরকে এই কম্পাসের মধ্যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুতে কম্পাস বসিয়ে তোমরা কী করবে, তোমরা এইদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। তারপর তোমরা কী করবে, তারপর তোমরা কম্পাসের লেন্থ চেঞ্জ না করে এই পয়েন্টে কম্পাসটি রেখে এইদিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবে। তারপর কী করবে, তারপর তোমরা এই জায়গায় কম্পাস বসিয়ে তোমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবে। সো তোমরা এই জায়গায় মনে রাখবে, যদি আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে একটি রেখা অঙ্কন করি তাহলে এই রেখাটি এই জায়গায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার যদি আমরা এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দিয়ে আরেকটি রেখা অঙ্কন করি তাহলে এই রেখাটি এই জায়গায় 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো এখন আমরা কী করব, এখন আমরা কম্পাসের মধ্যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আবার এই বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। কম্পাসের লেন্থ চেঞ্জ না করে আমরা এই বিন্দুতে কম্পাস রেখে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব এবং এই বৃত্তচাপ দুটি যে জায়গায় ছেদ হয়েছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যদি একটি রেখা অঙ্কন করি বা রশ্মি অঙ্কন করি তখন এই কোণটি কী হবে, তখন এই কোণটি 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। সো প্রথমে আমি এদিকে একটি রেখা অঙ্কন করছি। সো এই কোণটির মাপ কত হবে, এই কোণটির মাপ হবে 90 ডিগ্রি, কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণের প্রয়োজন নেই, আমাদেরকে অ্যাঙ্গেল বিতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। সো এখন আমরা কী করব, এখন আমরা কম্পাসে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে
0 ডিগ্রিতে কম্পাস বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপর এই 90 ডিগ্রিতে কম্পাস বসিয়ে মানে এই পয়েন্টে কম্পাস বসিয়ে আমরা কি করব, আমরা এই দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আমরা যখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে একটি রেখা বা রশ্মি অঙ্কন করব, এই রেখাটি কি করবে, এই রেখাটি এই জায়গায় 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা এই সি বিন্দুতে মানে এই জায়গায় 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। সো 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে কম্পাসে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই পয়েন্টে কম্পাসটি রেখে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সো নেক্সট আমরা কী করব, নেক্সটে আমরা কম্পাসের লেন্থ চেঞ্জ না করে এই জায়গায় কম্পাসটি বসিয়ে এই দিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। সো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে যদি আমি একটি রেখা অঙ্কন করি তাহলে এই রেখাটি এই জায়গায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো আমাদের 60 ডিগ্রি কোণের প্রয়োজন নেই, আমাদেরকে এই পয়েন্টের মধ্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। সো আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য কী করব, এই 0 ডিগ্রিতে কম্পাস বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই 60 ডিগ্রি বিন্দুর মধ্যে দিয়ে বা এই জায়গায় কম্পাস বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি যে জায়গায় ছেদ করেছে মানে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দিয়ে আমি একটি রেখা অঙ্কন করব। সো এই রেখাটি এই জায়গায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো সেই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল এবং এই রেখাটি যখন এই জায়গায় ছেদ করেছে সো এই পয়েন্টের নাম হবে এ এবং আমরা বলতে পারবো যে এই এ কোণের মাপ 105 ডিগ্রি এবং এই কোণের মাপ কত ছিল, এই কোণের মাপ ছিল 45 ডিগ্রি, মানে আমরা এই বিন্দুতে 45 ডিগ্রি মাপের কোণ অঙ্কন করেছিলাম এবং আমরা এই রেখাটির নাম বা এই রশ্মিটির নাম ধরব BX, মানে এই BX রশ্মি এই বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সো এই হলো BC = 7 সেন্টিমিটার, তারপর অ্যাঙ্গেল B = 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল A = 105 ডিগ্রি মাপের একটি ABC ত্রিভুজ। সো নেক্সট আমাদেরকে কী করতে হবে, নেক্সটে আমাদেরকে আরেকটি নতুন ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের কত গুণ হতে হবে, 4/3 গুণ। সো নতুন ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই বি বিন্দুতে একটি সূক্ষ্মকোণ অঙ্কন করতে হবে। সো আমরা বি বিন্দুতে একটি সূক্ষ্মকোণ অঙ্কন করে নিচ্ছি। সো নেক্সটে আমরা কী করব, নেক্সটে আমরা এই রেশির মধ্যে যে সংখ্যাটি বড় ততগুলো আমরা কী করব, ততগুলো আর্ক বা বৃত্তচাপ এই BY রশ্মির উপর অঙ্কন করব। সো এই রেশির মধ্যে 4 সংখ্যাটি বড়। সো আমরা এখন কী করব, আমরা এখন এই কম্পাসের মধ্যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই BY রশ্মির মধ্যে 4টি আর্ক বা বৃত্তচাপ ড্র করব। নেক্সটে আমরা কী করব, নেক্সটে আমরা এই পয়েন্টগুলোর নাম দেব। সো এই পয়েন্টের নাম দেওয়া ছিল B, তারপর আমরা দেব B1, B2, নেক্সটে আমরা দেব B3, তারপর হলো B4। সো আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই রেশির মধ্যে হরে যে সংখ্যাটি দেওয়া থাকবে এই বিন্দু এবং এই বিন্দুকে আমরা সংযোগ করব। সো হরে দেওয়া আছে 3। সো আমরা কী করব, আমরা এই B3 এবং C-কে সংযোগ করব। সো নেক্সটে আমরা কী করব, নেক্সটে আমরা এই B4 বিন্দুর মধ্যে দিয়ে আরেকটি রেখা অঙ্কন করব এবং এই রেখাটি CB3 এর সমান্তরাল করে অঙ্কন করতে হবে। সো CB3 এর সমান্তরাল করে এই বিন্দুর মধ্যে দিয়ে একটি রেখা অঙ্কন করার জন্য তোমরা কী করবে, তোমরা কম্পাসের মধ্যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে কম্পাস রেখে এই দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। নেক্সটে তোমাদেরকে কী করতে হবে, নেক্সটে তোমাদেরকে কম্পাসের লেন্থ চেঞ্জ না করে এই B4 বিন্দুতে কম্পাস বসিয়ে তোমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবে। তারপর তোমরা কী করবে, তারপর তোমরা এই বৃত্তচাপটির লেন্থ মেজার করবে। এই বৃত্তচাপটির লেন্থ মেজার করার পর তোমাদেরকে এই জায়গায় কম্পাস বসিয়ে এইদিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সো আমরা এখন কী করব, আমরা এখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে একটি রেখা অঙ্কন করব। তারপর আমরা কী করব, তারপর আমরা এই BC বাহুকে বর্ধিত করব। সো আমরা দেখলাম যে BC বাহুর বর্ধিত অংশে এই জায়গায় এই রেখাটি ছেদ করেছে।
সো এই পয়েন্টের নাম আমরা ধরবো সি ড্যাশ। সো নেক্সটে আমরা কি করব, নেক্সটে আমরা এই এসি বাহুর সমান্তরাল করে এই বিন্দুর মধ্যে দিয়ে আরেকটি রেখা অঙ্কন করব। সো আগের মতো তোমরা কি করবে, কম্পাসের মধ্যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই জায়গায় কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। তারপর তোমরা কম্পাসের লেন্থ চেঞ্জ না করে এই জায়গায় কম্পাস বসিয়ে এইদিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবে। তারপর তোমাদেরকে কি করতে হবে, তারপর তোমাদেরকে এই বৃত্তচাপটির লেন্থ মেজার করতে হবে। সো এই বৃত্তচাপটির লেন্থ মেজার করার পর তোমরা এই জায়গায় কম্পাস বসিয়ে এইদিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবে এবং এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপটিকে এই জায়গায় ছেদ করেছে। সো আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরেকটি রেখা অঙ্কন করব এবং এই রেখাটি বিএক্স রশ্মিকে এই জায়গায় ছেদ করেছে। সো এই পয়েন্টের নাম আমরা ধরব এ ড্যাশ। সো আমরা এখন কি করলাম, আমরা এখন রিকোয়ার্ড ফিগারটি অঙ্কন করে নিলাম এবং এই ফিগারের মধ্যে গঠনীয় ত্রিভুজ হবে বি সি ড্যাশ এ ড্যাশ এবং এই ত্রিভুজটি এ বি সি ত্রিভুজের বাহুদ্বয়ের 4/3 গুণ হবে। সো আমরা এখন কি করব, আমরা এখন এই ফিগারটি কীভাবে অঙ্কন করলাম তা গঠনের ধাপে লিখব। সো এখন আমি গঠনের ধাপগুলো লিখছি। সো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গঠনের ধাপগুলো স্টেপ বাই স্টেপ লিখতে হয়। সো প্রথমে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা বিসি ইজিক্যাল টু 7 সেন্টিমিটার মাপের একটি রেখাখণ্ড অঙ্কন করেছিলাম। সো আমরা লিখব যে বিসি ইজিক্যাল টু 7 cm মাপের একটি রেখাখণ্ড অঙ্কন করা হলো। সো নেক্সটে আমরা কী করেছিলাম, নেক্সটে আমরা এই বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম। সো আমরা লিখব বি বিন্দুতে 45 ডিগ্রি মাপের একটি কোণ অঙ্কন করা হলো। তারপর আমরা কী করেছিলাম, তারপর আমরা এই সি বিন্দুতে 30 ডিগ্রি মাপের কোণ অঙ্কন করেছিলাম। সো আমরা লিখব যে সি বিন্দুতে 30 ডিগ্রি মাপের আরেকটি কোণ অঙ্কন করা হলো। তারপর আমরা কী করেছিলাম, তারপর আমরা এই এসিকে সংযোগ করেছিলাম। সো আমরা লিখব যে এসিকে সংযোগ করা হলো। সংযোগ করা হলো এবং আমরা লিখতে পারবো যে এসিকে সংযোগ করার ফলে অ্যাঙ্গেল এতে 105 ডিগ্রি মাপের একটি কোণ অঙ্কন হলো। সো আমরা লিখব যে এর ফলে অ্যাঙ্গেল এতে 105 ডিগ্রি মাপের একটি কোণ উৎপন্ন হলো। সো এইভাবে আমরা কী করেছিলাম, এইভাবে আমরা বিসি ইজিক্যাল টু 7 cm, অ্যাঙ্গেল বি ইজিক্যাল টু 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি ইজিক্যাল টু 30 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ ইজিক্যাল টু 105 ডিগ্রি মাপের একটি ত্রিভুজ অঙ্কন করেছিলাম। সো নেক্সটে আমরা কী করেছিলাম, নেক্সটে আমরা আরেকটি নতুন ত্রিভুজ অঙ্কন করেছিলাম এবং নতুন ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা কী করেছিলাম, প্রথমে আমরা বিওয়াই রশ্মি অঙ্কন করেছিলাম এবং বিওয়াই রশ্মিটি এমনভাবে অঙ্কন করেছিলাম যাতে এই কোণটি সূক্ষ্ম কোণ হয়। সো আমরা লিখব বিওয়াই রশ্মি এমনভাবে অঙ্কন করা হলো যাতে অ্যাঙ্গেল সি বি ওয়াই সূক্ষ্ম কোণ হয়। তারপর আমরা কী করেছিলাম, তারপর আমরা এই বিওয়াই রশ্মির উপর 4টি বৃত্তচাপ অঙ্কন করেছিলাম। সো আমরা লিখব যে বিওয়াই রশ্মির উপর 4টি বিন্দু এমনভাবে অঙ্কন করা হলো যাতে বি1 ইজিক্যাল টু বি1, বি2 ইজিক্যাল টু বি2
B3 ইজ ইকুয়াল টু B3 B4 হয়। সো নেক্সটে আমরা কী করেছিলাম, নেক্সটে আমরা এই সিকে B3 এর সঙ্গে সংযোগ করেছিলাম। সো আমরা লিখব যে সি কমা B3 সংযোগ করা হলো। সো তারপর আমরা কী করেছিলাম, তারপর আমরা এই সি B3 এর সমান্তরাল করে B4 বিন্দুর মধ্যে দিয়ে আরেকটি রেখা অঙ্কন করেছিলাম এবং এই রেখাটি BC বাহুর বর্ধিত অংশে C' বিন্দুতে ছেদ করেছে। সো আমরা লিখব B4 বিন্দুর মধ্যে দিয়ে C B3 এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করা হলো এবং এই রেখাটি BC বাহুর বর্ধিত অংশে C' বিন্দুতে ছেদ করেছে। সো নেক্সটে আমরা লিখব যে AC বাহুর সমান্তরাল করে C' বিন্দুর মধ্যে দিয়ে আরেকটি রেখা অঙ্কন করেছিলাম। এই রেখাটি BX রশ্মির বর্ধিত অংশে A' বিন্দুতে ছেদ করেছে। সো আমরা লিখব যে C' বিন্দুর মধ্যে দিয়ে AC বাহুর সমান্তরাল করে আরেকটি রেখা অঙ্কন করা হলো এবং এই রেখাটি BX বাহুর বা BX রশ্মির বর্ধিত অংশে A' বিন্দুতে ছেদ করেছে। A' বিন্দুতে ছেদ করেছে। সো এইভাবে আমরা বলতে পারবো যে BC' A' আমাদের গঠনীয় ত্রিভুজ। সো আমরা লিখব যে এইভাবে BC' A' হলো আমাদের গঠনীয় ত্রিভুজ এবং এই ত্রিভুজটি ABC ত্রিভুজের বাহুদ্বয়ের 4/3 গুণ হবে। সো এই হলো কোশ্চেন নাম্বার 6 এর কমপ্লিট সলিউশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারে শেয়ার করবে। যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম আরও ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং নেক্সট ভিডিওতে এই অনুশীলনীতে থাকা লাস্ট কোয়েশ্চন দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 7 আমি সলভ করব। সো থ্যাংকস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিও দেখা হবে। আজকের মতো বাই।